মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন এলাকার জনসাধারণ এবং অন্যান্য কর্মীরা। এই কর্মসূচিতে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন আসেন এবং দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মৃন্ময় দাস তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের সমস্যার সমাধান করবে বলেও আশ্বাস দেন। আজকে আমাদের পাড়ার আমাদের সমাধান মমতা ব্যানার্জির একটা স্বপ্নের প্রকল্প। আমরা খুব খুশি যে আমরা আমাদের নিজেদের ওয়ার্ডে বসে সরকারি লোকের কাছে আমাদের সুবিধা অসুবিধার কথা জানাতে পারছি। আমরা এর জন্য সত্যি আনন্দিত আপ্লুত। আমরা মমতা ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি যে চিন্তা ভাবনা করেছেন প্রত্যেকটা বুথ পিছু 10 লাখ টাকা করে দেবেন, প্রত্যেকটা বুথ পিছু যদি তিনি এই টাকাটা আমাদেরকে দেন, আমাদের ওয়ার্ডে অনেক 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 উপকৃত হবে। আমরা সাধারণ মানুষ তাতে খুব উপকৃত হব। 3টি জায়গায় হচ্ছে এবং প্রচুর মানুষের সারা কি বলবো, এটা হচ্ছে আমাদের প্রতিটা মানুষের সাথে আমাদের যোগাযোগ। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং দমদমের বিধায়ক প্রাপ্ত বসুর যারা পৌর প্রতিনিধি আছে তাদের কাজ হচ্ছে প্রতিটা মানুষের সাথে আমাদের কর্মীরা যেভাবে জনসংযোগ করে, সেই জন্যই হচ্ছে এত মানুষ। 3টে ক্যাম্পে আপনি দেখলেন কত মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের বিভিন্ন সমস্যার সমাধান করছেন। এই জন্যই প্রতিটা বুথে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান নিজেরাই সমাধান করবে এবং পৌরপিতাকে বলবে আমাদের এই কাজটা করে দিতে হবে। এটাই নিজের মতামত সে ব্যক্ত হতে হবে, কারোর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় কোনো কাজ হবে না। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্যই সারা বাংলা কেন সারা বিশ্বব্যাপী এরকম কোনো অনুষ্ঠান বা এরকম কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত কেউ গ্রহণ করতে পারেনি। প্রতিটা বুথে 10 লক্ষ টাকা, এটা হচ্ছে যুগান্তকারী এটা পরিকল্পনা। এই দেখছেন এত বয়স্ক মানুষ বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাচ্ছে, সামাজিক সুরক্ষা পাচ্ছে, মানে হচ্ছে মানুষের রেশন কার্ডে কোনো সমস্যা হলে তারা এসে যোগাযোগ করছেন। আমরা সবার জন্য কাজ করে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য যতই হচ্ছে এই স্যার বা হচ্ছে এনআরসি করার চেষ্টা হোক, বাংলায় এটা কোনোভাবেই কার্যকর হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত বসুদের সাথে আছে, ছিল, থাকবে। যতই চেষ্টা করুক যে তাদের জনসমর্থনের কোনো ভিত্তি নেই, একমাত্র তারা মিডিয়ায় বসে আছে এবং গদি মিডিয়া এবং কুৎসা ছড়াচ্ছে। তাতে বাংলা 4বার আমাদের সবচেয়ে সুরক্ষিত শহর হিসেবে বাংলা নির্বাচিত হয়েছে। সেটা বাংলার লোকরা নির্বাচিত করেনি, সেটা কেন্দ্রীয় সরকার নির্বাচিত করেছে। সুতরাং বিরোধীরা যতই চেঁচান, কিন্তু বাংলা আবার বাংলায় যে উন্নতির ধারা অব্যাহত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এখানে সমস্ত মানুষ সুরক্ষিত থাকবে, কাউকে বাংলা বলে বাংলাদেশি বলা যাবে না এবং কারোর ভোটার কার্ড আমরা কেটে দিতে দেবো না। মানুষের যদি 78 বছর স্বাধীনতার পর যদি তাকে আমি নাগরিক কি নাগরিক না এইটা প্রমাণ দিতে হয়, এটাই হচ্ছে মোদী সরকারের সবচেয়ে বড় লজ্জা। যে লজ্জা সংসদে একটা প্রধানমন্ত্রী ঢুকতে গিয়ে সেখানে হচ্ছে ভোট চোর গদি চোর এই স্লোগান শুনতে হয়, যেখানে প্রধান বিচারপতিকে জুতোর বাড়ি খেতে হয়। এর মধ্যে গণতন্ত্রের লজ্জা আমাদের ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন ঘটেনি। সেই ভারতবর্ষের নির্লজ্জ প্রধানমন্ত্রী অবিলম্বে এই সব দায় নিয়ে পদত্যাগ করা উচিত। আপনি একজন মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক এবং আপনি চাইছেন বেরিয়াপাড়া একটা ডিজিটাল বেরিয়াপাড়া, মানে দেখা যাচ্ছে আজকে আপনি যে মন্দিরে যে দাঁড়িয়ে আছেন এটা তো আপনার মানে একটা প্রকল্পের মধ্যে পড়েছে। এই যে প্রকল্প শুধু একটা না, এরকম বিভিন্ন প্রকল্প এদিকে ইতিমধ্যেই মাননীয় বিধায়ক তিনি এসে উদ্বোধন করে গেছেন। কি বলবেন? আমরা যেমন পুজো করেছি তেমন তার সাথে সাথে আমরা এরকম 3টে দুর্গা মন্দির, এখানে দেখছেন একটা দুর্গা একটা কালী মন্দির একটা শিব মন্দির একসাথে, আরো 2খানা দুর্গা মন্দির আমরা উদ্বোধন করেছি। আমরা পঞ্চমীর দিন আমরা 2টো ICDS স্কুল উদ্বোধন করেছি। শুধু আমরা পুজো নিয়ে না, আমরা পুজো
সাথে সাথে আমাদের উন্নয়ন নিয়েও আছি আমরা। এবং আমরা যেভাবে উত্তরবঙ্গের দুর্গত মানুষ আমাদের এই বৃষ্টির ফলে হয়েছে, তাদের পাশেও গোটা বাংলা তাদের পাশে আছে। ইতিমধ্যেই দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী দুবার ছুটে গেছেন, সেখানে কোনো ব্রিজ ভেঙে গেছে, সেই ব্রিজটা 3 মাসের মতো নির্মাণ হয়ে যাবে। সুতরাং মানুষের পাশে থাকাই তৃণমূল কংগ্রেসের প্রধান কাজ।